সব কিছু নিজের ইচ্ছায় হয় না, যা কিছু তোমার কাছে আছে ওটাই সব কিছু। নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন, আপনারা লাইক কমেন্টস দিন, আর আপনারা এই চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যারা এই চ্যানেল থেকে উপকার পায়। আজকের আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে। আপনাদের অপেক্ষার দিন ছিল, এখন কিন্তু আর নেই। 2024 সালে আপনারা যে অসুবিধাগুলোর মধ্যে পড়েছিলেন সেইগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই কেটে যাচ্ছে। কি জানবেন 2025 সালে আপনাদের কেমন যাবে, ছোট ছোট ডিটেলসে জানাবো। না পজিটিভ না নেগেটিভ, সব কিছু জানা থাকবে আপনাদের এই ভিডিওতে, আর বিস্তারিতভাবেই আপনাদের জানাবো। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, আপনারা কিন্তু সময়টা বার করে নেবেন, তবেই আপনারা জানতে পারবেন 2025 সাল আপনাদের জন্য কি ভালো নিয়ে এসছে, সবটাই আমি জানাবো। রাশি জন্মরাশি চন্দ্র রাশির ওপরই আধারিত হয়। আপনারা আপনাদের কুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে আপনারা আপনাদের জন্মকুণ্ডলীর যে ডিটেলসটা সেটা আপনারা দেবেন। আপনারা যদি কোনো একটা প্রশ্ন জানতে চান তবে আপনারা কমেন্টস বক্সে প্রশ্ন দেবেন। 2024-এ আপনাদের অনেক সমস্যা অনেক কিছুভাবে কেটেছে, কিন্তু 2025 আপনাদের কি নিয়ে আসবে সেটা কিন্তু এইখানেই দেখা যাচ্ছে। আপনাদের সমস্ত ফোকাস এইখানে থাকবে, এদিক ওদিক করলে অনেক কিছু মিস করবেন। তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই বছর আপনাদের যে গ্রহগুলো সারা বছর আপনাদের রাশির ওপর ছিল, সেই গ্রহগুলোর কিন্তু পরিবর্তন হবে, আর এই পরিবর্তনের ফলে কি পেতে চলেছেন সেটা জেনে নিন। তাহলে শুরু করছি। দেখুন, গুরু বৃহস্পতি 12 বছর পর আপনাদের লগ্নে বা আপনাদের প্রথম ঘরে প্রবেশ করছেন। 14ই মে আগে আপনাদের যে দ্বাদশ ভাব, যেটা 12 ভাবে প্রবেশ ছিল গুরুদেব, সেখানে আপনাদের স্বাস্থ্যের দিকে, অর্থের দিকে বা কেরিয়ারের দিকে খুব ভালো একটা কিন্তু ফল দেয়নি। হঠাৎ খরচ বাড়িয়ে দিয়েছিল, নতুন নতুন ট্রাভেলে আপনাদের খরচ বাড়িয়েছিল, আপনাদের যেতে হয়েছে। নতুন লোকেদের সাথে কিন্তু আপনাদের বন্ধুত্ব করিয়েছে। স্বাস্থ্যের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে বা পলিটিক্সের দিক থেকে, দাম্পত্য জীবনের যে সঠিক তালমিল না হওয়া, এটা কিন্তু আপনাদের ঘটেছে। কিন্তু 14ই মে যখন আপনারা দেখবেন যে আপনাদের প্রথমভাবে গুরু প্রবেশ করছে, তখন কিন্তু আপনাদের মধ্যে অনেকটা চেঞ্জ এসে যাবে। প্রথমেই তার দৃষ্টি থাকবে পঞ্চমে, সপ্তমে এবং নবমে। এর ফলে কি দেখাচ্ছে যে আপনাদের এই পরিবর্তনের ফলে আপনাদের প্রথম ঘরের গুরু আপনাদের মধ্যে আনবে ম্যাচুরিটি, জ্ঞান বাড়াবে। এছাড়া যখন আপনারা দেখবেন যে চন্দ্র তো 2.5 দিনে ঘর বদলাবে, তো গুরুর সাথে যখনই যুক্ত হয়ে যাবে প্রথম ঘরে চন্দ্র, তখন দেখবেন যে সামাজিকভাবে আপনি কিন্তু সেই কাজে যুক্ত হয়ে যাবেন, এবং আধ্যাত্মিকতার দিক থেকেও আপনার মন অনেকটাই বাড়িয়ে তুলবে। পঞ্চমভাবে গুরু যখন দেখছেন, তখন আপনার সন্তানের সুখ প্রাপ্ত হবে। মানে যারা প্ল্যানিং করছেন বা আপনাদের যাদের সন্তান হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2025-এ সন্তান হবার একটা সম্ভাবনা অনেকটা প্রবল দেখা যাচ্ছে। বিবাহ পর্যন্ত হয়ে যাবে যারা প্রেম করছেন এবং যারা সত্যিকারের প্রেম করেছেন, তাদের কিন্তু বিবাহ পর্যন্ত এগিয়ে যাবে। যাদের বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহ যোগ আছে। যারা সম্বন্ধ দেখে বিয়ে করছেন বা যোগাযোগ করছিলেন, তাদের কিন্তু আছে। উচ্চ শিক্ষার লাভ কিন্তু আপনাদের
বাড়িয়ে দেবে। আধ্যাত্মিকতা নিয়ে যারা পড়াশোনা করছিলেন তাদের উচ্চশিক্ষার অনেকটাই বৃদ্ধি পাবে। এবং আপনাদের যে মনের দিক থেকে যারা মানুষের সেবা করতে চাইছেন তাদের দিক থেকে কিন্তু এই সেবার বৃদ্ধি কিন্তু আপনাদের বাড়িয়ে দেবে, যারা মানুষের সেবা করেন এই ধরনের। 15ই মের পর বিদ্যার্থীদের জন্য একটা বেশ ভালো সময় দেখা যাচ্ছে। সপ্তমভাবে যখন গুরুর দৃষ্টি পড়ছে তখন দেখা যাচ্ছে যে আপনাদের যে ডেইলি বেসিস ইনকাম, এই ইনকামটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের দাম্পত্য সুখ হবে। পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসায় ভীষণ একটা ভালো ফল দেবে। 29শে মার্চ 2025 শনি ভাগ্যস্থান থেকে কর্মভাবে প্রবেশ করবে। তাহলে কি দেবে? মিথুন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি, কণ্টক শনি, ঢাইয়া কিচ্ছু নেই। ভাগ্যস্থান থেকে কর্মস্থানে শনির প্রবেশ আপনাদের পারিশ্রমিক বাড়িয়ে দেবে এবং আপনাদের পরিশ্রমও কিন্তু অনেকটাই বৃদ্ধি করে তুলবে। এতদিন যেখানে আপনাদের জীবনের একাগ্রতা স্থিরতা ছিল না, ভাগ্যস্বামী কর্মই পূজা, তাহলে আপনাদের অনেকটাই ব্যস্ত করে তুলবে। কাজের দিকে একাগ্রতা আসবে, ব্যবসার দিকে আসবে, আপনারা আস্তে আস্তে বৃদ্ধি করবেন এবং তার ফলে তো অর্থ আসবে। কর্ম হলেই অর্থ হচ্ছে। টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, মেটাল জাতীয় যে ধরনের কারবার আছে বা যারা ব্যবসা করেন, এইগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। আপনাদের অ্যালার্ট করবে, নতুন নতুন কাজ শেখাবে, যেটা কিন্তু শনি এর আগে শিখিয়েছিল। আর একটা ব্যাপার দেখুন, 30শে মার্চ থেকে 18ই মে, কতদিন হচ্ছে, যাকে যতদিনে হয় আপনারা হিসাব করে দেখে নিন। এই সময় কিন্তু রাহু এবং শনি একসাথে থাকছে কর্মভাবে। আপনাদের যে তাড়াহুড়োর কাজটা, আপনি কোথাও নতুনভাবে কোথাও জয়েন করতে যাচ্ছেন পুরনো চাকরিটা ছেড়ে, কিংবা ব্যবসার কিছু রদবদল করছেন, এই ধরনের কোনো তাড়াহুড়ো কিন্তু আপনারা করবেন না। ব্যবসার দিক থেকে কোনো নতুন কিছু ভাবে আপনি নতুন একটা কিছু শুরু করবার কথা ভাবছেন, কোথাও অতিরিক্ত টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন, এই ধরনের কিন্তু আপনারা কাজ করবেন না। কাজ কিন্তু আপনাদের বিগড়ে যাবে। কতদিন না? 29শে মার্চ থেকে আর 18ই মে পর্যন্ত, এই টাইমটা আপনারা একটুখানি জেনে নিলেন তো সাবধানে থাকুন। ভালো কাটবে 2025 আপনাদের। যে কাজটা আপনি আজকে সমাপ্ত করতেন সেই কাজটা ডিলে করে 15 দিন বাদে আপনার হওয়ার সম্ভাবনা হয়ে যাবে। এগুলো কিন্তু রাহুর জন্য হবে, যখন রাহু আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে বা নবমভাবে। এবারে আসছি কেতুর ব্যাপারে। কেতু তৃতীয় ঘরে যখন প্রবেশ করবে তখন আপনার মন নেটওয়ার্কিংয়ের দিকে বেশি যাবে। আপনি মোবাইলের প্রতি একটা আসক্ত হবেন। আপনার যে নেটের যে বিজনেস আছে বা আপনাদের কেনাকাটা, নেটে অনেক কেনাকাটা করছেন, এইগুলো কিন্তু আপনারা অতিরিক্ত বৃদ্ধি হয়ে যাবে। তবে একটা কথা বলে দিচ্ছি যে আপনি যতই কেনাকাটা করুন বা যাই করুন না কেন, আপনার মনে কিন্তু কোনো রকমের সন্তুষ্ট আসবে না, অসন্তুষ্টি হয়ে থাকবে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যতটা বৃদ্ধি হবে কিন্তু রিটার্ন আপনার কিন্তু অসন্তুষ্টি আসছে। আপনি এগুলো খেয়াল রাখুন আর যতটা পারেন আস্তে আস্তে সংযত হয়ে যান, কারণ খরচাও তো অনেক হয়ে যাচ্ছে না। কিছু উপায় বলছি। আপনারা বুধের বীজমন্ত্র পাঠ করবেন 108 বার, গণেশ দেবের পূজা করবেন, আর প্রতি অমাবস্যায় সম্ভব হলে আপনারা তর্পণ করবেন আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে, যাদের
বাবার বা মা নেই, তারা কিন্তু তর্পণ করবেন। পাখিদের দানা খাওয়াবেন। আর যদি আপনারা গঙ্গার আশপাশে থাকেন, সম্ভব যদি হয়, তাহলে আপনারা পুনর্বসু নক্ষত্রের জল দিয়ে পূজা পাঠ করবেন, স্নান করবেন, বা বাড়ির চারদিকে আপনারা ছিটিয়ে দেবেন। কেমন লাগলো ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য।